পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহার সহ ৩ দফা দাবি আদায়ে নবম দিনের মতো কর্মবিরতি ও নানা কর্মসূচি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সারা দেশে আজও সড়ক অবরোধ করে কোটা বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রত্যয় স্কিম শুধু বৈষম্যমূলকই নয়, এটি অপরিপক্ক ও অপরিকল্পিত। অনেকেই বিভিন্ন বিষয়ে কথা বলছেন, কম্পেয়ার করছেন অন্যান্য, আমরা কারোর সাথে কম্পেয়ার চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সমাজে আমাদের আলাদা একটা মর্যাদা আছে, সেই মর্যাদা সমুন্নত রাখার জন্য আসলেই স্বতন্ত্র বেতন কাঠামো আমাদের জন্য প্রয়োজন। এখনো পর্যন্ত আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না সরকারের পক্ষ থেকে, এবং এটি সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব, আমরা এখানে আন্দোলন করতে থাকব, কারণ এটি আমাদের শিক্ষা ব্যবস্থার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং আমাদের পিছু হটে আসার সুযোগ নেই। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। দুপুরে ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা একাডেমি ভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পালিত হয়েছে শিক্ষকদের কর্মবিরতি। এ সময় দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সারা দেশে চলছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিকেলে প্রায় 40 মিনিটের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজশাহী কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। বরিশাল নগরীর কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি নথুল্লাবাদ পৌঁছালে সড়ক অবরোধ করে তারা। এতে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমার পূর্বপুরুষ যুদ্ধ করে গেছে কিনা সেই অনুযায়ী তো আমার মেধার বিকাশ হইতে পারে না, মেধা মানুষের পড়াশোনা অনুযায়ী হয়। আমাদের দাবি একটাই যে যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে হবে, সংসদে এর আইন পাস করতে হবে। আমাদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি যতক্ষণ না আমরা আমাদের অধিকার আদায় হবে, কোটা সংস্কার হবে, ততদিন আমরা এই রাজপথ ছাড়বো না। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যশোরে বিক্ষোভ প্রদর্শন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। আমরা চাই যারা সুবিধা বঞ্চিত, সংবিধানের সাথে মিল রেখে তাদের জন্য কোটা, কিন্তু কোনোভাবেই 56% যে কোটা আছে আমরা সেটা মেনে নেব না। এছাড়া দেশের অন্য স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।